আমর গেল, আমরের হাকিকি অর্থ মাজাজি অর্থ আর আমর সিগা। নাহির হাকিকি অর্থ মাজাজি অর্থ এবং নাহির সিগা, নাহির সিগা একটাই গেল নাকি। এখন আমরা জানবো ইস্তিফহাম। 3 নম্বরে কি? এই ইস্তিফহামের মধ্যেও ইস্তিফহামের হাকিকি আর মাজাজি, আর একটা হলো আদাতে ইস্তিফহাম। কয়টা জিনিস? কয়টা জিনিস জানবো? কয়টা জিনিস জানবো? একটা হলো কি ইস্তিফহামের হাকিকি, আর হলো কি ইস্তিফহামে মাজাজি, আর আদাতে ইস্তিফহাম। কি আদাতে ইস্তিফহাম? মানে প্রশ্ন করা হয় কোন কোন হরফ বা ইসিমগুলো দিয়ে, হাল, হামজা, মান, মা, আইয়ুন, এইগুলো বুঝে গেছে না? তো প্রথমে তো আমরা জানি ইস্তিফহাম কাকে বলে। কি ইস্তিফহাম নাকি? ইস্তিফহাম, ইস্তিফহাম হলো তলাবুল ইলম। কি তলাবুল ইলম? ইলম তলব করা। কি করা? ইলম তলব করা। তলব করা মানে ইলম জানতে চাচ্ছি, এর মানে ইলম আমি জানি না, কথা কয় না? তলাবুল ইলম মানে কি কোন একটা বিষয়ে ইলম নাই, আমি জিজ্ঞাসা করছি। কী করছি? মনে করো একজন লোক আসছে, এখন এই লোকটা আলেম না জাহেল আমি জানি না, এই জন্য জিজ্ঞেস করছি হাল হাজা আলেমন, এ কি আলেম? তা আমি কি জানতে চাচ্ছি? এ আলেম না আলেম না এটা আমি জানি না, এই জন্য জানতে চাচ্ছি। তলাবুল ইলম কি চাওয়া? ইলম তলব করা। তো ইলম তলব করা মানে কি আগের থেকে আমার জানা নাই, তাহলে বুঝে গেল আগের থেকে যদি জানা থাকে তাহলে কি হবে না? ইস্তিফহাম হবে না, ওটা মাজাজি অর্থ হয়ে যাবে। বুঝতে পারলাম কি? 1 নম্বর কি বললাম? তলাবুল ইলম। ইলম কি থাকতে হবে? তলব। তলব মানে ইলমটা তার আগে থেকে জানা থাকবে না, আগের থেকে জানা থাকলে প্রশ্ন করবে কেউ, বুঝতে পারে নাই? হ্যাঁ, আগের থেকে আমার ইলম নাই, এই জন্য আমি কি জিজ্ঞেস করে এটা জানতে চাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ। 2 নম্বর হলো তলাবুল ইলম বি, আচ্ছা, বি আদাতি আল ইস্তিফহাম। ইস্তিফহাম বুঝে গেছে না? বি আদাতিল ইস্তিফহাম, আদাতে ইস্তিফহামের মাধ্যমে। কার মাধ্যমে? আদাতে ইস্তিফহাম মানে ওই যে ইসমে ইস্তিফহাম, হরফে ইস্তিফহাম আছে না, এইগুলোর মাধ্যমে প্রশ্নটা হইতে হবে। বুঝে গেছে না? আদাত বললাম কেন? আদাত মানে হলো যন্ত্র। যন্ত্র মানে যার মাধ্যমে প্রশ্ন করা হয়, সে যন্ত্রর নাম কি? আদাত। তো এটা ইসমও হতে পারে, হরফও হতে পারে। যেমন হরফে ইস্তিফহাম, হামজা, হাল, আর বাকিগুলো ইসিম না। আর যদি বলো হরফে ইস্তিফহাম, তাহলে হরফে ইস্তিফহাম দুইটা এইগুলো শামিল হবে। আর যদি ইসমে ইস্তিফহাম, তাহলে ইসমে ইস্তিফহাম বাকিগুলো এগুলো শামিল হবে, আর এই দুইটা বাদ হয়ে যাবে না। এই জন্য বলা হয়েছে কি আদাতে ইস্তিফহাম। আদাতে ইস্তিফহাম মানে ইস্তেফহাম করার মাধ্যম, ইস্তেফহাম করার যন্ত্র, মানে এটা ইসিমও হইতে পারে, হরফও হইতে পারে। কথা বুঝেছে? তাহলে 2 নম্বর শর্ত কি? আদাতিল ইস্তেফহাম, ইস্তেফহামের আদাতের মাধ্যমে হইতে হবে। বুঝেছ না? তো 1 নম্বর শর্ত তলাবুল ইলম, মানে ইলম তলব করবো, ইলম জানি না জানতে চাইবো, আগে থেকে জানা থাকলে হবে না। 2 নম্বরে কি এটা হইতে হবে কার মাধ্যমে? আদাতে ইস্তেফহামের মাধ্যমে। কার মাধ্যমে? এখন বললাম কি আল্লিমনি, কি বললাম? আল্লিমনি আন হাজা, এর সম্পর্কে আমি জানাও, এর সম্পর্কে আমাকে আল্লিমনি আন হাজা, এই লোকটার সম্পর্কে আমাকে জানাও। তো এই লোকটার সম্পর্কে জানতে চাইলাম না? কার মাধ্যমে? আদাতে ইস্তেফহামের মাধ্যমে, ফেলের মাধ্যমে। তো এটা কি ইস্তেফহাম হলো? হলো না। কেন? এখানে আদাতে ইস্তেফহামের মাধ্যমে হয় নি। ক্লিয়ার? বুঝতে পারো নি? তাহলে তলাবুল ইলম বি আদাতিল ইস্তিফহাম, তাহলে ইস্তিফহামের হাকিকি হাকিকি অর্থ কি গেল? ইস্তিফহাম হাকিকি হওয়ার জন্য কয় শর্ত? তলাবুল ইলম, ইলম তলব থাকতে হবে। 2 নম্বরে বি আদাতিল ইস্তিফহাম, ইস্তিফহামের আদাতের মাধ্যমে হইতে হবে, ফেল বা অন্য কিছুভাবে হলে হবে না। ক্লিয়ার হলো? এই 2 শর্ত বাদ দিয়ে বাকি যা হবে সব কি মাজাজি, বাকি সব কি হয়ে যাবে? মাজাজি অর্থ হবে। যেমন ধরো আল্লাহ বলছেন কি আগাইরাল্লাহি তাদউন,
আগায়রাল্লাহি তাদউন, তোমরা আগায়রাল্লাহ আল্লাহকে ছাড়া অন্যকে, তাদউন তোমরা ডাকছো, আল্লাহকে ছাড়া অন্যকে তোমরা ডাকছো। কথা বুঝতে পারো নাই কি? তো এখন আল্লাহকে ছাড়া তোমরা অন্য কাউকে ডাকছো না ডাকছো না, এটা আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ জানে না। কথা কয় না, তলাবুল ফেল আছে, এলেম আছে, বুঝতে পারোনি? আল্লাহ কি বলছেন? আগায়রাল্লাহি আল্লাহকে ছাড়া অন্যকে, তাদউন তোমরা ডাকছো, মানে তোমরা কি আল্লাহকে ছাড়া অন্যকে ডাকছো কি না আমাকে জানাও, এটাকে আল্লাহ জানতে চাচ্ছে। আল্লাহ জানে না যে আল্লাহকে বাদে অন্য কাউকে ডাকছে ওরা? কথা কয় না। তো তলাবুল এলেম আছে এখানে না, তাহলে কি মাজাজি অর্থ হলো। মাজাজি কি অর্থ হবে? গায়রাল্লাহি তাদউন আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্যকে ডাকছো, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকিও না। ইনকার কি? এটা হলো ইস্তিফহামে ইনকারি। কি? ইনকার অস্বীকার করা হলো। গায়রাল্লাহি তাদউন আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকছো, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকিও না, এটাকে বলা হয় কি? ইস্তিফহামে ইনকারি। যেমন কি, আরো ধরো, আলাইসাল্লাহু, আলাইসাল্লাহু কাফিন আবদাহু, কি আছে না? হ্যাঁ, আলাইসাল্লাহু বিকাফিন, হ্যাঁ আবদাহু না। কথা বলছি মানে আলাইসাল্লাহু আল্লাহ কি নন, বিকাফিন যথেষ্ট, আবদাহু তার বান্দার, আল্লাহ কি তার বান্দার যথেষ্ট নন? তো এখানে আল্লাহকে জিজ্ঞেস করছে যে আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট না যথেষ্ট না, আল্লাহ জিজ্ঞেস করছে। আল্লাহ জানে না? আল্লাহ জানে যে আমি আমার বান্দার জন্য কি যথেষ্ট। কথা ক্লিয়ার? তাহলে তলাবুল ইলম আছে, আদাতে ইস্তিফহাম আছে না নাই? কিন্তু তলাবুল ইলম নেই। তাহলে আলাইসাল্লাহু বিকাফিন আবদা আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট না, এর মানে কি? এটা ইনকার করছে, আল্লাহ কি তার বান্দার যথেষ্ট না, মানে যথেষ্ট। কথা কি বুঝতে পারো নাই? কথা কি বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, কথা ক্লিয়ার হলো? এটা হলো কি? ইনকারি। কি? ইনকারি। আমার মনে করো আল্লাহ বলছেন কি, হাল আদুল্লুকুম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আছে না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন, কি? আলিম, মিন আযাবিন আলিম। আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে বলে দেব? আল্লাহকে জিজ্ঞেস করছে যে বলবো না বলবো না, তুমি অনুমতি দিলে বলবো না, হলে বলবো না, এরকম নাকি? হাল আদুল্লুকুম আমি কি তোমাদের বলে দেব? দাল্লা আদুল্লু মানে কি করা? হাল আদুল্লুকুম আমি তোমাদেরকে কি বলে দেবো? আলা তিজারাতিন একটা ব্যবসার কথা, যে ব্যবসার কথা বলবো না বলবো না, বুঝেছো না? এরকম আল্লাহ জিজ্ঞেস করছে কি? জিজ্ঞেস আল্লাহ করছেন না, এখানে উৎসাহ দিচ্ছেন, তাসবিক, উৎসাহ দিচ্ছেন। আমরা বলি না যে মনে করো বাইরে থেকে আসলাম, দিয়া বললাম কি বাইরে একটা ঘটনা ঘটেছে জানো কি? তখন তোমরা বলে কি হুজুর কি বলেন? তা আমি তো প্রথমে আসার পরেই বলতে পারতাম যে হ্যাঁ বাইরে এই ঘটনা ঘটলো, বলতে পারতাম না? হ্যাঁ, কিন্তু আমি আসলাম, আইসা যদি সাধারণভাবে বলি তো তোমরা কি অত আগ্রহের সাথে নিবে না, গ্রহণ করবে না। তখন আমি একটু আকর্ষণ করলাম যে বাইরে একটা ঘটনা ঘটেছে জানো কি? প্রশ্ন করলাম, কি করলাম? প্রশ্ন করার মাধ্যমে তোমার কি জাগলো? আকর্ষণ জাগলো যে কী ঘটনা, এখন তুমি নিজে থেকে জানতে চাচ্ছ। এখন যখন বলে দেবো হ্যাঁ জায়েদ বাইরে আমাকে মেরেছে, তখন এটা কি তুমি ভালো করে জেহেনে রাখবে, মনে থাকবে না? তো এগুলো কি করা হয়? উদ্বুদ্ধ করার জন্য, আকর্ষিত করার জন্য। তো এখানে ইস্তেফহাম কিসের জন্য হলো? আকর্ষিত করার জন্য। কথা ক্লিয়ার? তাসবিকের জন্য, আকর্ষণ করার জন্য। এগুলো সব হলো কি মাজাজি অর্থ। কি অর্থ? হ্যাঁ, মানে হাকিকি অর্থ না থাকলে সব কি হয়ে যাবে? মাজাজি। মাজাজি অনেকগুলো অর্থ আছে, কিতাবে আরও কিছু পাইবা, এবং কিতাবের বাইরেও আরও আরবদের কোরআনে অনেকগুলো ব্যবহার পাইবা। ওগুলো কি বুঝে নিতে হবে, যেটা তোমাকে হাকিকি অর্থটা মনে রাখতে হবে। হাকিকি অর্থ বাদ দিয়ে যা আছে সব মাজাজি। আর মাজাজি যদি হয় কোন অর্থ হলো এটা তোমাকে ভেবে চিন্তে কী করতে হবে? বের করতে হবে। তাহলে ইস্তেফহামের হাকিকি অর্থ হওয়ার জন্য প্রথম শর্ত কি? তলাবুল ফেল, তলাবুল ফেল না, তলাবুল এল, তলাবুল এল। 2 নম্বরে এটা হইতে হবে ইস্তেফহামের, আদাত ইস্তেফহামের মাধ্যমে। ক্লিয়ার হলো? হ্যাঁ, কথা কয় না? হ্যাঁ, 2টা শর্ত পাওয়া গেল। তাহলে ইস্তেফহামের হাকিকি অর্থ আর মাজাজি অর্থ আমরা জানলাম তো নাকি? এখন আমরা জানবো আদাত ইস্তিফহাম।
কি জানবো? আদাতে ইস্তিফহাম। কি জানবো? তো আদাতে ইস্তিফহাম এগুলো আছে 11টা। কয়টি? এগুলো আমরা জানবো, একটা একটা জানি। এরপর প্রত্যেকটা কি কি অর্থ দেয় সেটা তো বিস্তারিত তাফসিল কী করবো, জানবো। তো আদাতে ইস্তিফহাম প্রথমটা কি? হামজা। এরপরে হলো কি? হাল। এরপরে হলো মা। এরপরে হলো মান। বলো, মনে নাই? মাতা। এরপরে আইয়ানা। মাতা আইয়ানা একসাথে না? মাতা আইয়ানা। এরপরে আইনা। কে? হ্যাঁ, মাতা আইয়ানা, আইনা, আন্না। কে? বুঝতে পারো নাই? আন্না। এরপরে কাইফা। কে? কে? কাইফা। এরপরে হলো কাম। এরপরে হলো আইয়ুন। কটা হলো? হ্যাঁ, 11টা না? এই যে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। কটা হলো? ক্লিয়ার হলো না? হলো না? এই 11টা হলো কি? আদাতে ইস্তিফহাম। এর মধ্যে এই প্রথম 2টা হলো হরফ, হামজা আহাল, এই 2টা কি? আর বাকিগুলো হলো সব ইসিম। বাকিগুলো সব কি? ইসিম। কত ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। এখন আমরা যাব যে কোনটা দ্বারা কোনটা কি অর্থ দেয়, কোনটা কিসের জন্য ব্যবহার হয়, কার মাধ্যমে কি জিজ্ঞেস করা হয়। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। লেখা হয়েছে? হ্যাঁ, লিখে নাও। আর সেগুলো বই আছে, বই থেকে লিখে নিবা। থাক, কেন সময় নষ্ট হবে, বই থেকে লিখে নিবা। এখন আমরা কি জানবো? এগুলো কি অর্থ দেয় নাকি? তো এগুলো কি অর্থ দেয় তার আগে আমরা জানবো প্রশ্ন 2 ধরনের হয়। কয় ধরনের? কথা বলে না? প্রশ্ন কয় ধরনের হয়? জুমলা ফেলিয়া কি? হ্যাঁ, আরেকটা হলো জুমলা ইসমিয়া। কথা কয় না? জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া। জরাবা জায়দুন আমরান, জায়দ আমাকে মেরেছে। জায়দুন জরিবুন আমরান, জায়দ আমাকে প্রহারকারী। ক্লিয়ার? তো আমরা প্রশ্ন 2 ধরনের করি। কয় ধরনের? বেশ না? প্রথমত এক ধরনের প্রশ্ন করা হয়, এখানে যে জরাবা জাইদুন ফাইল না, জুমলার নিসবাত সম্পর্কে। কি সম্পর্কে? হ্যাঁ, দিয়ে খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, ভালো করে বুঝে নাও। কি বললাম? এখানে প্রশ্ন করা কি সম্পর্কে? নিসবাত। এই যে জরাবা জাইদুন, জায়দ মেরেছে, তো জরবটা জায়দের সাথে সাব্যস্ত হয়েছে না হয়নি, এটা প্রশ্ন করি। প্রশ্ন আমরা কয় ধরনের করি মূলত? আমি মনে করি হাল লাগালাম, হাল। হাল জরাবা জায়দুন আমরান, জায়দকে আমরকে মেরেছে। কি জিজ্ঞেস করছি? এই জরবটা জায়দের সাথে মিলেছে না মিলেনি, কি জিজ্ঞেস করছে এখানে? নিসবাত। বুঝতে পারো নাই? যে জরাবা জায়দ, হাল জরাবা জায়দুন, জায়দ কি মেরেছে, জায়দকে আমরকে মেরেছে। তো এখানে জরবটা মুসনাদ না, আর জায়দুন মুসনাদ দিলে এই মুসনাদটা এই মুসনাদের সাথে মিলেছে না মিলেনি, নিসবাতটা হয়েছে না হয়নি, জরবটা জায়দের সাথে সাব্যস্ত হয়েছে না হয়নি, এটা জিজ্ঞাসা না? কথা কয় না? তাহলে নিসবাত সম্পর্কে জিজ্ঞাসা। নিসবাত জিজ্ঞাসা মানে পুরো জুমলা জিজ্ঞাসা, পুরো জুমলা সম্পর্কে জিজ্ঞাসা করলাম না? জুমলার মধ্যে মূল কে? নিসবাতটা। নিসবাত একটা, নিসবাত যেটা করা হবে সেটা মুসনাদ, যা দিয়ে করা হবে মুসনাদ ইলাই, আর মধ্যে এখানে সম্পর্কটা হলো কি? নিসবাত। তো এখানে হাল জরাবা জায়দুন, জায়দ কি মেরেছে আমরকে, কি জিজ্ঞেস করছি? যে জরবটা জায়দ দ্বারা হয়েছে না হয়নি, নিসবাত জিজ্ঞাসা, মানে পুরো জুমলা সম্পর্কে জিজ্ঞেস করছি। ক্লিয়ার? এখানে মনে করো হাল দিলাম, হাল জাইদুন জরিবুন আমরান, জায়দ কি আমরকে প্রহারকারী, কি জিজ্ঞেস করছি? যে এখানে জরেব, এই জরবুনটা জায়দের দিকে নিসবাত হয়েছে না হয়নি, কথা কয় না? কি জিজ্ঞেস করছে এখানে?
হাল জাইদুন জরিবুন আমরান, জাইদ কি আমরকে প্রহারকারী? মানে কি জরবটা জায়দের সাথে মিলেছে না মিলেনি? এই জরব নিসবাতটা, জরবের মধ্যে হুয়া আছে না, হুয়া দিকে হয়েছে, আর হুয়ার মার যাবে কে? জায়দ। মূলত জরবটা নিসবাত কার দিকে হলো? জায়দের দিকে হলো ঘুরে। তাহলে এখানে জরবটা জায়দের দিকে, জরব এটা কি? জরবুন খবর না, মুসনাদ, আর জায়দের মুসনাদ দিলাই। তো এই মুসনাদটা মুসনাদের সাথে সম্পৃক্ত হয়েছে না হয়নি? মানে এখানকার নিসবাতটা ইসবাত না নাফি? এখানকার নিসবাত যেটা ওটা ইসবাত না নাফি? এখানে জরবটা জায়দের সাথে সাব্যস্ত হয়েছে না হয়নি? মানে ইসবাত না নাফি? এখানেও জরবটা জায়দের সাথে ইসবাত হয়েছে না নাফি আছে? এটা জিজ্ঞাসা না, কথা কয় না? তাহলে আমরা প্রথমত জিজ্ঞেস করলাম কি জুমলার মধ্যে নিসবাতকে কাকে? এই জন্য যখন উত্তর দেওয়া হবে হাল জরাবা জায়দুন আমরান, জায়দকে আমরকে মেরেছে, মানে জরবটা জায়দের সাব্যস্ত হয়েছে না হয়নি? উত্তরে কী হবে? যদি হয়ে থাকে নাম, না হয়ে থাকে জরবটা জায়দের সাথে সাব্যস্ত হলে নাম, যদি নাফি থাকে লা। জায়দুন জরিবুন আমরান, জায়দকে আমর প্রহারকারী, তো জরবটা জায়দের সাথে সাব্যস্ত হলে নাম, না হলে লা। এই জন্য এর উত্তর কী দিতে হয়? নাম বা লা দিয়ে। কথা কি বুঝতে পারলাম? কথা কয় না? হ্যাঁ। তো এই যে এখানে কী সম্পর্কে জিজ্ঞেস করা হলো? নেসবাত। কি নেসবাত? নেসবাত মানে পুরো জুমলাই। নেসবাত মানে কি? পুরো জুমলাই। তো এই যে পুরো জুমলা সম্পর্কে জিজ্ঞাসা বা নিসবাত সম্পর্কে জিজ্ঞাসা, এটাকে বলা হয় তাসদিক। কি বলা হয়? কি বলা হয়? কি বলা হয়? তাসদিক। মানে নিসবাতকে জিজ্ঞাসা করা কাকে? বা আবার বলতে পারো পুরো জুমলা সম্পর্কে জিজ্ঞেস করা কাকে? ক্লিয়ার? কথা বুঝতে পারো নাই? আবার কখনো কখনো মনে করো জুমলার অংশ সম্পর্কে। কি সম্পর্কে? কি সম্পর্কে জিজ্ঞাসা? মনে করো এখানে জরাবা জায়দুন আমরান, এখানে মনে করো আমর মাফুল। কি মাফুল? এখন আমি জিজ্ঞেস করছি যে জরবটা জায়দ করেছে, জরবটা জায়দ করেছে আমার জানা আছে, জায়দ মেরেছে। কি খেয়াল করো, জায়দ মেরেছে আমি জানি, কিন্তু আমরকে মেরেছে না আমর বাদ দিয়ে আরেকজন আছে খালেদ, মনে করো ওকে মেরেছে। কাকে মেরেছে এটা আমি জানছি না। কথা ক্লিয়ার? এটা কাকে জিজ্ঞেস করছি? জুমলার অংশ না, মাফুল না? বুঝতে পারো নাই? অথবা মনে করো জায়দ সম্পর্কে জিজ্ঞেস করো, ফাইল, জায়দ ফাইল না, যে হ্যাঁ জরবটা হয়েছে এটা আমি জানি, নেসবাত আমি জানা আছে, জরবটা হয়েছে। তো জরবটা জায়দের দ্বারা হয়েছে না জায়দের বিপরীতে আরেকজন খালেদ আছে, খালেদের দ্বারা হয়েছে, এটা জানছি না। কথা বুঝতে পারো নাই? যে জরব হয়েছে এটা জানি, কে জানি? জরব হয়েছে এটা আমি জানি, কিন্তু এই জরব কারণেওয়ালা জায়েদ না জায়েদের বিপরীতে খালেদ আছে, খালেদ। কথা বুঝতে পারো নাই? অথবা মনে করো জরাবা সম্পর্কে জিজ্ঞাসা, কার সম্পর্কে? যে জরাবা জায়েদুন আমরান, জরাবা সম্পর্কে জিজ্ঞেস করবো যে হ্যাঁ জায়েদ কাজ করেছে, জরব করেছে না জরবের বিপরীতে নাসারা করেছে। বুঝতে পারো নাই? জুমলার অংশ সম্পর্কে জিজ্ঞাসা। কি কথা বুঝতে পারো নাই? এখানে মনে করো যে জায়েদ মুবতাদা না, জায়েদ মুবতাদা, জরেবন জায়েদ দিকে ইসনাদ হয়েছে। এখন জরেব জায়েদের সাথে ইসনাদ হয়ে গেছে আমি জানি, জরবটা হয়েছে আমি জানি, জরবটা হয়ে যায়। জরবটা ইসনাদ হয়েছে জায়েদের দিকে না জায়েদের বিপরীতে আরেকজন খালেদ আছে, খালেদের দিকে। বুঝতে পারো নাই? জরবটা হয়েছে জানি, কিন্তু জরবটা জায়েদ করেছে না উল্টা আরেকজন আছে খালেদ, সে করেছে, এটা আমি জানছি, এটা জিজ্ঞেস করবো নাকি? আবার কখনো মনে করো যে জরব জিজ্ঞেস করব যে হ্যাঁ জরবটা জায়েদটা করেছে, জায়েদ করেছে, জরব করেছে না জরবের বিপরীতে নাসের করেছে, সাহায্য করেছে, কোনটা করেছে, এটা জিজ্ঞেস করব। কথা বুঝতে পারো নাই? অথবা মনে করো আমরকে জিজ্ঞেস করো, মাফুল বিহি কাকে? মাফুল কি? যে হ্যাঁ জায়েদ মেরেছে, মেরেছে ঠিক আছে জানছি, তো আমরকে মেরেছে না আমরের বিপরীতে আরেকজন খালেদ আছে, খালেদকে মেরেছে, আমরকে মেরেছে না খালেদকে মেরেছে। তাহলে কী সম্পর্কে জিজ্ঞাসাটা হলো? কী সম্পর্কে? জুমলার অংশ। এই জুমলার অংশ সম্পর্কে যখন জিজ্ঞাসা করবো তখন কিছু নীতিমালা আছে। কি আছে? বুঝতে পারো? যেই অংশ সম্পর্কে মনে করো এখানে মাফুল সম্পর্কে জিজ্ঞেস করবো, কাকে? তো মাফুল কাকে জিজ্ঞেস করবো? মাফুল সম্পর্কে, যে জায়েদ মেরেছে আমরকে না খালেদকে, এই মাফুল সম্পর্কে জিজ্ঞেস করবো, কার সম্পর্কে? কত কয় না? তো মাফুল সম্পর্কে জিজ্ঞেস করবে মাফুল, এর মাসউল আনহু, এটা কি? এর নাম কি? যার সময় জিজ্ঞেস করবো, হ্যাঁ এর বিপরীত আরেকজন থাকবে না, ও হলো মুআদিল, ওর নাম কি?
হ্যাঁ মনে করো জায়েদ সম্পর্কে জিজ্ঞেস করবো, তো জায়েদ কি হবে? মাসউল আনহু। জায়েদের বিপরীতে আরেকজন থাকবে, ওটা কি হবে? জরব সম্পর্কে জিজ্ঞেস করবো, তো জরব কি হবে? মাসউল আনহু। এর বিপরীতে যেটা থাকবে। এখন মনে করো মাফউল সম্পর্কে জিজ্ঞেস করবো, কার সম্পর্কে? কার সম্পর্কে জিজ্ঞেস করবো? কথা বলতে হবে। তখন মাফউল সম্পর্কে জিজ্ঞেস করলে মাসউল আনহু একে হামজার সাথে দিতে হবে। কার সাথে? আমরান। কি দিলাম? বুঝতে পারো না? কার সাথে দিলাম? তারপরে মাসউল আনহুকে কোথায় দিলাম? কাকে কোথায় দিলাম? হামজার সাথে। কার সাথে? হামজার সাথে। আর মুয়াদিল আছে না, আমরা আর একটা উল্টা আরেকজন আছে না মুয়াদিল, ওকে কোথায় দিব? ওকে আমের পরে দিব। কার পরে দিব? মনে করো খালেদ। কে? বুঝতে পারো নাই? আর মধ্যে এখানে ঠিক রেখে দিব জরাবা জাইদুন। এখন কি হলো? আমরান জরাবা জাইদুন আম খালেদান। অর্থ কি হলো? জায়েদ আমরকে নাকি খালেদকে মেরেছে? জায়েদ আমরকে মেরেছে নাকি? এখানে আমি কি জানি যে হ্যাঁ জায়েদের দ্বারা জরবটা হয়েছে, জানি না? জানি না? জানা আছে নেসবাত। আমি কি যদি নেসবাত জানা না থাকে তখন আমি নেসবাত জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করব? বুঝতে পারো নাই? তাসদিক জিজ্ঞেস করবো। আর নেসবাত আমি জানি যে হ্যাঁ জায়েদের দ্বারা জরবটা হয়েছে, কিন্তু আমরকে হয়েছে না খালেদকে হয়েছে। কথা কি বুঝতে পারলাম? মনে করো ফাইল সম্পর্কে জিজ্ঞেস করবো। কার সম্পর্কে? এখন ফাইলকে কোথায় দেবো? হামজার পরে। কোথায়? তাহলে কি আ জাইদুন জরাবা। বুঝতে পারো নাই? আ জাইদুন জরাবা আম। আচ্ছা, আ জাইদুন জরাবা আমরান মাফুল দিয়ে দিলাম। বুঝতে পারো নাই? আম জায়েদের উল্টাটা কে আসবে? খালেদ না কি রাশেদ। মনে করো আম রাশেদুন আম আ জাইদুন জরাবা আমরান আম রাশেদুন। বুঝতে পারো নাই? অর্থ কি? আমরকে মেরেছে জানি, এখন মাইটটা জায়েদ মেরেছে না রাশেদ মেরেছে? কথা কয় না? বুঝতে পারি? এখন মনে করো জরাবা জিজ্ঞেস করবো। কি জিজ্ঞেস করবো? তো জরাবা মাসউল আনহু, এটাকে কোথায় দিব? হামজার সাথে। আর এর মুয়াদিল যেটা থাকবে ওটা কোথায়? আমের পরে চলে যাবে। তাহলে কি হবে? আ জরাবা জাইদুন আমরান আম হ্যাঁ নাসারা। কে? আম নাসারা। জায়েদ আমরকে মেরেছে নাকি সাহায্য করেছে? কথা ক্লিয়ার হলো? এই যে জুমলার অংশ সম্পর্কে জিজ্ঞাসা, এটাকে বলা হয় তাসাব্বুর। কি বলা হয়? বুঝতে পার নাই? তাসাব্বুর। কি? তাসাব্বুর জুমলার অংশ সম্পর্কে জিজ্ঞাসা। ক্লিয়ার হয়েছে না হয়নি এখনো? তাহলে জুমলার নিসবাত সম্পর্কে যদি জিজ্ঞেস করি এটার নাম কি? তাসদিক। আর জুমলার যে কোনো অংশ সম্পর্কে জিজ্ঞেস করলে ওটার নাম কি? তাসাব্বুর। কি? তাসাব্বুর। কথা বুঝতে পারো নাই? এখন এটা তো জুমলা ফেলিয়া। ইসমিয়া যদি জিজ্ঞেস করি জায়েদ সম্পর্কে, তাহলে কি করতে হবে বলো দেখি? এখন তোমরা বলবে জায়েদকে কোথায় দেব? হামজার পরে। আর জায়েদের মুয়াদিল মাসউল আনহু না, ওর মুয়াদিল যেটা থাকবে ওটা করে দেব। তাহলে কিভাবে হবে? কিভাবে হবে তাহলে? আজাইদুন জরিবুন আমরান আম খালিদুন। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ মনে করো এখন আমর সম্পর্কে জিজ্ঞেস করবো। কার সম্পর্কে? তাহলে আমর মাসউল আনহু, একে কোথায় দেব? হামজার সাথে। আর এর মুয়াদিলটা আমের পরে। আমি মুত্তাসিল, এটি আমের পরে, আমি মুত্তাসিলের পরে। তাহলে কী বলতে হবে? আমরান জাইদুন জরিবুন আম রাশেদান। কথা বুঝতে পারো নাই? এখন জরেব সম্পর্কে জিজ্ঞেস করবো। কি সম্পর্কে? তাহলে কীভাবে করতে হবে? জরেব মাসউল আনহু কোথায় দিতে হবে? হামজার সাথে। আর এর মুয়াদিল নাসির, আমি মুত্তাসিলের পরে। তাহলে কীভাবে বলতে হবে? জরিবুন জাইদুন আমরান আম নাসিরুন। কথা বুঝতে পারিনি? বুঝতে পারলাম তো? নিয়ম বুঝে গেছে? তাহলে এই তাসদিক আর কি? তাসাব্বুর। তাসদিক আর তাসাব্বুর। তো তাসদিক হলো জুমলা সম্পর্কে জিজ্ঞেস করা, পুরো জুমলা সম্পর্কে, বা নিসবাত সম্পর্কে জিজ্ঞাসা করা যে নিসবাতটা ইসবাত না নাফি। বুঝতে পারো নাই? আর তাসাব্বুর হলো জুমলার যে কোনো একটা অংশ। এখানে ফাইল মাফুল দিলাম, হালও হতে পারে, তামিজ হতে পারে। বুঝতে পারো নাই? মানে জুমলা যতগুলো অংশ আছে, মাফুলে বিহি, মাফুলে মাহু, মাফুলে হাল, তামিজ, মুস্তাসনা, এবারে কি নাথ, বেছে না, তাকিদ, বদল যা আছে সবই হইতে পারে। যে জুমলার সঙ্গে জিজ্ঞেস করবা ওই মাসউল আনহুকে হামজার পরে, আর মুয়াদিল যেটা থাকবে এটা কোথায়? আমি মুত্তাসিলের পরে। ক্লিয়ার হলো না? হলো না?
এখন এই তাসদিক আর তাসাব্বুর মধ্যে পার্থক্য কী? প্রথম পার্থক্য হলো যে তাসদিকের মধ্যে নেসবাত জানা থাকে না, নেসবাত জিজ্ঞেস করা হয়। কি বললাম? যে হ্যাঁ হাল ধরা বা জায়েদ কি মেরেছে, জায়েদ কি মেরেছে মানে মেরেছে কি না, মাইটটা জায়েদের দ্বারা হয়েছে কিনা এটা জিজ্ঞেস করছি না, নেসবাত জিজ্ঞেস করা হয়, নেসবাত জানা থাকে না। আর তাসাব্বুরের মধ্যে কি থাকে? নেসবাত জানা থাকে যে হ্যাঁ জায়েদ মেরেছে, কিন্তু কাকে মেরেছে, আমরকে না খালেদকে, ওইটা জিজ্ঞেস করছি। কথা ক্লিয়ার? প্রথম পার্থক্য কি? যে এখানে নেসবাত জানা থাকে না, নেসবাতটাই জিজ্ঞেস করা হয়। আর এখানে নেসবাত জানা আছে যে মাইটটা হয়েছে জানি, কিন্তু কে মেরেছে নির্দিষ্টকে যাচ্ছি, নেসবাত জানা থাকে না। বুঝে গেছে না? এই জুমলার অংশ সম্পর্কে জিজ্ঞেস করা, জুমলার অংশ সম্পর্কে জিজ্ঞেস করা প্রথম পার্থক্য। বুঝে যেতে পারলাম? দ্বিতীয় পার্থক্য হলো এই যে তাসদিক নেসবাত জিজ্ঞেস করা হবে, এর উত্তরে নাম বা লা বলতে হবে। কি বলতে হবে? যেমন আমি জিজ্ঞেস হাল জরাবা জায়দুন, এই জরবটা জায়দের সাথে মিলেছে, যদি মিলে থাকে নাম, না মিললে লা। বুঝতে পারে? কিন্তু এখানে নাম বা লা বলা যাবে না। এখানে তো আমি জানি, এখানে নেসবাতটা জানি যে জায়েদ মেরেছে জানি, কিন্তু আমরকে নাকি খালেদকে ওইটা আমি জিজ্ঞেস করছি না, এখানে নাম বা লা বলতে হবে না। এখানে নির্দিষ্ট করে আমি জানতে চাচ্ছি যে জায়েদ মেরেছে ঠিক আছে, কিন্তু আমরকে মেরেছে না খালেদকে মেরেছে এটা জানি না, তখন তোমাকে উত্তর কী করতে হবে? নির্দিষ্ট করে দিতে হবে যে হ্যাঁ খালেদান বা আমরান। বুঝে গেছে না? তার দুই নম্বর পার্থক্য হলো কি, যে তাসদিক জিজ্ঞাসা হলো এখানে উত্তর কি হবে? নাম বা লা বলতে হবে। কি বলতে হবে? আর তাসদিক তাসাব্বুরের মধ্যে নির্দিষ্ট করে উত্তর দিতে হবে। কী করতে হবে? তিন নম্বর পার্থক্য হলো এখানে মাসউল আনহু কেটা? নেসবাতটা। বুঝতে পারো নাই? মাসউল আনহুকে এর মুআদেল থাকে না, এর মুআদেল থাকবে থাকবে না, এই জন্য এরপরে আমে মুত্তাসিলাও হবে না। কি বললাম? বুঝতে পারো নাই? এখানে জিজ্ঞাসা কি সম্পর্কে? নেসবাত না, মাসউল আনহুকে নেসবাত না, তো নেসবাতের মুআদেল থাকে না, আর মুআদেল নাই, এই জন্য এরপরে আমে মুত্তাসিলাও আসবে না। যদি আসে এটা মুনকাতিয়া, আমে মুনকাতিয়া। আর এখানে জিজ্ঞাসা কি সম্পর্কে? জুমলার অংশ, তার একটা কি থাকবে? মাসউল আনহু, আর মুআদেল থাকবে না, তো মাসউল আনহু হবে কোথায়? হামজার সাথে, আর মুআদেলটা হবে আমে মুত্তাসিলার পরে। কোথায়? পার্থক্য কয়টা হলো? তিনটা হলো পার্থক্য। কয়টা পার্থক্য দিলাম? কয়টা পার্থক্য দিলাম? বুঝতে পারো নাই? প্রথমটা কি, যে তাসদিকে এনে উত্তর নাম বা হা দিয়ে দিতে হয়। কি? আচ্ছা, প্রথমটা হলো যেখানে জিজ্ঞাসাকে কী সম্পর্কে করা হয়? নেসবাত। কী সম্পর্কে? নেসবাত। এই জন্য এর উত্তর কী দিতে হবে? নাম বালা। আর এখানে জুমলার অংশ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, নেসবাত জানাই থাকে আগে থেকে, এই জন্য উত্তর কী করতে হবে? নির্দিষ্ট করে দিতে হবে। প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কী বললাম? দ্বিতীয় পার্থক্য কী বললাম? হ্যাঁ, যে এখানে আচ্ছা এখানে তাসদিকে এখানে উত্তরে নাম বা লা বলতে হবে, আর তাসাব্বুরে নাম বা লা বলা যাবে না। দ্বিতীয় হলো এখানে তাসদিকে নেসবাত জানা থাকে না, ওটা জিজ্ঞেস করা হয়, আর তাসাব্বুরের মধ্যে নেসবাত আগে থেকে জানা থাকে। তিন নম্বর হলো তাসদিকের পরে আমে মুত্তাসিলা আসবে না। কি আসবে না? আর তাসাব্বুরের পরে আমে মুত্তাসিলা আসবে, মানে মাসউল আনহু হবে হামজার পরে, আর মুআদেল হবে আমে মুত্তাসিলা পরে। আর তাসদিকের মধ্যে মাসউল আনহু মাসউল কি নাই? মুআদেল নাই, এই জন্য আমি মুত্তাসিলাও নাই। যদি আসে এটা আমি মুনকাতিয়া। পার্থক্য কয়টা হলো? কয়টা হলো? প্রথম হলো নিসবাত তাসদিকের মধ্যে জানা থাকে না, আর তাসাব্বুরের মধ্যে জানা থাকে। দুই নম্বরে তাসদিকের মধ্যে লা বা নাম দেখিয়ে দিতে হয়, আর তাসাব্বুরের মধ্যে নির্দিষ্ট করে দিতে হয়। বুঝতে পারেন? তিন নম্বরে তাসদিকের মধ্যে তাসদিকের মধ্যে মুআদেল থাকে না। কি থাকে না? যার কারণে আমে মুত্তাসিলাও আসবে না। আর তাসাব্বুরের মধ্যে কি থাকে? মুআদেল। মাসউল আনহু এর উল্টা কে থাকে? মুআদেল না, এই মুআদেল থাকে, এই জন্য কি লাগবে? ওই মুআদেল করে থাকবে, আমে মুত্তাসিলা পরে থাকবে। পার্থক্যটা হলো তিনটা। কথা ক্লিয়ার হলো না? হলো না? কথা বুঝতে পারে নাই? আচ্ছা, এখন তো তাসদিক আর তাসাব্বুর বুঝছো তো? বুঝছো তো? সোজা কথা, তাসদিক হলো জুমলা সম্পর্কে জিজ্ঞাসা, আর তাসাব্বুর হলো জুমলা যে কোনো একটা অংশ সম্পর্কে জিজ্ঞাসা।
তো অংশ সম্পর্কে জিজ্ঞেস করতে গেলে ওই অংশ মাসুল আনহু, আর ওর বিপরীত একটা থাকবে ওটা কি মুআদিল, ওটার নাম কি মুআদিল। তো মাসুল আনহু থাকবে হামজার পরে, মুআদিল থাকবে আবে মুত্তাসিলার পরে। ক্লিয়ার হয়েছে? তো তাসদিক আর তাসাব্বুর। আচ্ছা, তো তাসদিক, এই যে আদাতে ইস্তেফহাম কেটে গেল 11টা, আদাতে ইস্তেফহাম কেটে গেল 11টি। কয়টি? এই 11টি হলো 3 ভাগে ভাগ। কয় ভাগে ভাগ? কয় ভাগে ভাগ? কিছু আছে তাসদিক, শুধু তাসদিক, আবার তাসদিক প্লাস তাসাব্বুত দুটার জন্য ব্যবহার হয়। কি হয় বুঝতে পার নাই? তাসদিক তাসাব্বুত দুটোর জন্য, বুঝতে পার নাই? হ্যাঁ, আর কিছু আছে শুধু তাসদিকের জন্য। কার জন্য? আর কিছু আছে শুধু তাসাব্বুরের জন্য। কার জন্য? বুঝতে পার নাই? মানে যত আদাতে ইস্তেফহাম পড়লা, কয়টা পড়লা? 11টা। এই 11টা হয় তাসদিক অর্থ দিবে অথবা তাসবির, দুইটা যে কোনো একটা হবেই। তো কিছু আছে তাসদিক তাসাব্বুর উভয়ের জন্য। এটা হলো হামজা। কি এটা? কে বুঝতে পার নাই? হামজা। এটা কেটা? এই হামজা তাসদিক তাসাব্বুর উভয়ের জন্য কি হয়? ব্যবহার হয়। উভয়ের জন্য কি হয়? আর শুধু তাসদিকের জন্য, শুধু তাসদিকের জন্য এটা শুধু হাল। কে কে হাল, বুঝতে পার নাই? আর মা বাকিয়া, মানে বাকি যা আছে সব হলো তাসাব্বুর। সব কি তাসাব্বুর। বুঝতে পারিনি কত? কেনা বুঝতে পারিনি? হ্যাঁ, তাইলে আদাতে ইস্তেফহাম কয়ভাগ করলাম? তাসদিক, শুধু তাসদিক তাসাব্বুর দুটাই ব্যবহার হবে। আরেকটা হলো শুধু তাসদিকের জন্য, আরেকটি হলো শুধু তাসাব্বুরের জন্য। তো তাসদিক তাসাব্বুর উভয়ের জন্য ব্যবহার হবে কে? হামজা। তাসদিকের জন্য হাল, আর বাকিগুলো যা আছে সব তাসাব্বুরের জন্য। কথা বুঝতে পার নাই? যেমন ধরো এখানে কি সম্পর্কে জিজ্ঞাসা? তাসদিক। এখানে হামজাও বলতে পারবা, হালও। এখানে কি সম্পর্কে জিজ্ঞাসা? তাসাব্বুর। এখানে হামজা বলতে পারবে কিন্তু হাল বলতে পারবে না। বুঝতে পারোনি? তাহলে এখানে তাসাব্বুর তাসদিক উভয় জায়গাতে হামজা বলতে পারবা। জরাবা জাইদুন আমরান, জাইদুন জরিবুন আমরান, হামজা বলতে পারবা। আমরান জরাবা জাইদুন, খালিদান, জাইদুন জরাবা আমরান, রাশিদুন। কথা বুঝতে পার নাই? দুই জায়গাতে হামজা বলতে পারবা, কিন্তু হাল শুধু এখানে বলতে পারবা তাসদিকে, হাল জরাবা জাইদুন আমরান। কিন্তু এখানে বলতে পারবা হাল আমরান জরাবা জাইদুন খালিদান, এখানে হাল ব্যবহার করতে দেবে না। ক্লিয়ার হয়েছে? আর এই দুইটা বাদ দেওয়া বাকি কয়টা আছে? আর 11 থেকে 2 বাদ দিলে 9টা। এই 9টা কি সম্পর্কে? সব তাসাব্বুর। কি তাসাব্বুর। তাহলে যত প্রকারের প্রশ্ন আমরা করি, আমরা বাঙালি আরবিয়ান যত আছে, এই প্রশ্নগুলো হয় পুরো জুমলা সম্পর্কে, মানে নিসবাত সম্পর্কে, অথবা জুমলার কোনো অংশ সম্পর্কে। কি বললাম? তো পুরো জুমলা সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, নিসবাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তো এটাকে বলা হয় তাসদিক। আর জুমলার কোনো একটা অংশ সম্পর্কে জিজ্ঞেস করলে এটাকে বলা হয় তাসাব্বুর। তো তাসদিকের জন্য, শুধু তাসদিকের জন্য ব্যবহার হবে কেটা? হাল। কে? আর তাসদিক তাসাব্বুর উভয়ের জন্য ব্যবহার হবে কে? হামজা। আর শুধু তাসাব্বুরের জন্য ব্যবহার হবে কে? যা আছে বাকি। বুঝেছ না? বাকি মা বাকিয়া, যা বাকি আছে সবগুলো শুধু তাসাব্বুরের জন্য। ক্লিয়ার? বুঝেছে নাই? হ্যাঁ, বুঝতে পারোনি? মূল কথা বলে দিলাম। তাহলে ইস্তেফহাম এর হাকিকি অর্থ, মাজাজি অর্থ গেছে তো? হাকিকি অর্থ কাকে বলে ওটা ধরে রাখো, বাকি যা হবে সব কি মাজাজি। এরপরে ইস্তেফহাম করা হয় 2 ধরনের, একটা তাসদিক, একটা কি? তাসদিক মানে পুরো জুমলা সম্পর্কে জিজ্ঞাসা, নিসবাত সম্পর্কে জিজ্ঞাসা। আর তাসাব্বুর মানে জুমলা যে কোনো একটা অংশ সম্পর্কে জিজ্ঞাসা। বুঝে গেছে? হ্যাঁ, তো হাল দ্বারা শুধু তাসদিক জিজ্ঞাসা করা হবে, তাসাব্বুর সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। আর হামজা দ্বারা তাসাব্বুর তাসদিক উভয়টা জিজ্ঞেস করা হবে। আর মা বাকিয়ে, মানে এই দুইটা বাকি আর 9টা আছে, এইগুলো দিয়ে শুধু তাসাব্বুর সম্পর্কে। কি সম্পর্কে? যেমন ধরো কি, মনে করো কি জিজ্ঞেস করছো? মান আন্তা, তুমি কে? মান আন্তা,
তুমি কে? তো কি জিজ্ঞেস করছো? আন্তা তো তুমি, মানটা কে? কত বুঝতে পারো নাই? তোমাকে তো দেখছি মান আন্তা, তো এখানে খবর জিজ্ঞেস করছি, আন্তা তো এটা মুবতাদা না, এটা তো দেখতে পাচ্ছি তুমি, জিজ্ঞেস করছি কাস্টমারকে মান, মান আন্তা মানে তুমি কে, মানে তুমি তো একজন ব্যক্তি, তুমি আলেম না জাহেল? কথা বুঝতে পারো নাই? তুমি খালেদ না রাশেদ? কি সময় জিজ্ঞেস করছি? তাহলে তাসাবুর হয়ে গেল না? মনে করো আইনা আন্তা কি, এবার ক্লিয়ার হবে। ধরো আইনা আন্তা, তুমি কোথায় আছো, কি জিজ্ঞেস করছি? খবর। তুমি তুমি তো তুমি তুমি আমি তো জানি যে তুমি কোন না কোন স্থানে আছো, এটা জানি, হয় বাড়িতে, মাদ্রাসায়, দোকানে, যে কোনো একটা স্থানে আছো নাকি? ওই স্থানটা জিজ্ঞেস করছি, আইনা আন্তা, তুমি কোথায় আছো? তা তাসাবুর না তাসদিক হলো? তাসাবুর হলো না? আইনা আন্তা, তো আইনা আন্তা তুমি কোথায় আছো? তুমি আছোটা জানছি, যে তুমি লোকটা মাদ্রাসায় আছো, অথবা বাড়িতে আছো, অথবা বাজারে আছো, অথবা দোকানে, যে কোনো একটা স্থানে আছো নাকি? এটা তো জানছি, এটা আমি কি জানছি, জিজ্ঞেস করছি, কিন্তু কোন জায়গায় আছো ওটা জিজ্ঞেস করছি। আইনা আন্তা তুমি কোথায় আছো? তো তাসাবুর হলো না তাসদিক হলো? তাসাবুর হলো না? বাকি যা আছে সব কি তাসাবুর, বাকি যা আছে সব তাসাবুর। ক্লিয়ার হলো? বুঝে যায় নাই? ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।